নমস্কার বন্ধুরা, গীতাস রান্না বানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি অনুষ্ঠান বাড়ির চেয়েও বেশি স্বাদের দুধ শুক্তো রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের প্রত্যেকেরই খুবই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই সম্পূর্ণ নিরামিষ দুধ শুক্তোর রেসিপিটা। রেসিপিটা তৈরির জন্য প্রথমে এখানে আমি বেশ কিছু সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। সবজির মধ্যে প্রথমে এখানে নিয়েছি এই যে সজনে ডাঁটা ছাড়া কিন্তু শুক্তো একদম অসম্পূর্ণ। এখানে রাঙা আলু বা মিষ্টি আলু, এখানে কাঁচা কলা, সমস্তটাই কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। এখানে গাজর, অল্প আলু, বেশ কিছুটা বিনস নিয়েছি কাঁচা পেঁপে আর নিয়েছি বেগুন। সমস্ত কিছুকেই কিন্তু একই রকমভাবে আমি কেটে নিয়েছি। দেখুন, গরমের দিন আসলে কিন্তু তখন পটলও ব্যবহার করতে পারেন। আর এখানে তো উচ্ছে লাগছে, উচ্ছেগুলোকেও কিন্তু আমি এরকম সরু সরু ফালি করে কেটে রেখে দিয়েছি। এখন রান্নাটা করবার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। চাইলে সাদা তেলেও রান্নাটা করতে পারেন। তেল গরম হয়ে গেলে প্রথমে উচ্ছেগুলো দিয়ে দিলাম, সাথে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে উচ্ছেগুলোকে একটু সময় নিয়ে বেশ সুন্দর কড়া করে বা লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। উচ্ছে অবশ্য করে এরকম লালচে করে ভাজতে হবে। এবারে এর মধ্যে এক মুঠো কলাই ডালের বড়ি দিয়েও বড়িগুলোকেও নাড়াচাড়া করে বেশ সুন্দর লালচে করে ভেজে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এই বড়িগুলো কিন্তু ঘরেই তৈরি, চাইলে কেনা বড়ি দিয়েও করতে পারেন। এবারে ওই তেলের মধ্যেই এই যে বেগুনগুলোকে দিয়ে দিলাম। তো বেগুনগুলোকেও নাড়াচাড়া করে বেগুনগুলোকেও বেশ সুন্দর লালচে করে ভেজে নেব। তবে এর মধ্যে কোনো রকম কিন্তু লবণ বা হলুদ কোনো কিছুরই ব্যবহার করব না। আর শুক্তোর মধ্যে তো কোনো রকম হলুদ গুঁড়ো ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। তো দেখুন, বেগুন ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নিলাম। আরও কিছুটা তেল যোগ করে দিয়ে এবারে কেটে রাখা কাঁচা কলার টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নেব। সমস্ত সবজি কিন্তু ভেজে ভেজে তুলে নিতে হবে, এতে করে কিন্তু শুক্তোর স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। দেখুন, এরকম হালকা করে কাঁচা কলাগুলোকেও ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই এই যে লম্বা করে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়েও নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিচ্ছি। আলুগুলো মোটামুটি ওই মিনিট খানেক ভাজা হওয়ার পর দিয়ে দিলাম কাঁচা পেঁপের টুকরোগুলো। পেঁপে দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ওই যে কেটে রাখা গাজরগুলো। গাজর সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, সাথে কিন্তু মিষ্টি আলু বা রাঙা আলুগুলোও দিয়ে দিলাম। রাঙা আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এগুলোকে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেওয়ার পর এই যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম, সাথে ওই যে কেটে রাখা বিনসগুলোও দিয়ে দিলাম। সমস্ত কিছুই কিন্তু এরকম সুন্দর করে ভেজে নিতে হবে। আর এক একটা সবজি সেদ্ধ হতে যেহেতু এক এক রকমের সময় লাগে, সেই জন্য কিন্তু এক একটা সবজি এক একটা সময়ে অ্যাড করতে হবে। তো দেখুন, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইতে যতটুকু তেল রয়ে গেছে ওর মধ্যেই ফোড়নে দিচ্ছি অল্প একটু পাঁচ ফোড়ন, সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটুখানি রাঁধুনি। অবশ্য করেই রাঁধুনি ফোড়ন দিতেই হবে, সাথে এরকম পাঁচ ফোড়নও দিতে হবে। ফোড়নটাকে বেশ সুন্দর করে নাড়াচাড়া করে 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে ভেজে নিতে হবে। তারই মাঝে কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা খুব বেশি ভাজবার প্রয়োজন নেই। এবারে বেশ ভর্তি করে 1 চা চামচ পরিমাণ আদা বাটা দিয়ে নাড়াচাড়া করে নিলাম মোটামুটি ওই 30 থেকে 40 সেকেন্ড সময় নিয়ে। এবারে ভেজে রাখা সমস্ত সবজিগুলোই অ্যাড করে দিলাম, যেগুলো আমি একই সাথে ভেজেছিলাম আর কি। তো সবজিগুলোর সাথে আদাটাকে মোটামুটি মিনিট খানিক কষিয়ে নিচ্ছি। খুব বেশি সময় ধরে কিন্তু কষিয়ে নেবার প্রয়োজন নেই। আর আদার গন্ধটাকে কিন্তু আমরা পুরোপুরি নষ্ট করতে দেব না। তো এবারে দেখুন, পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে দিলাম, যাতে করে এই সবজিগুলো আমাদের বেশ সুন্দর মতো করে সেদ্ধ হয়ে যায়। খুব বেশি জল কিন্তু দেব না। এবারে স্বাদ মতো লবণটাও এই সময়তে দিয়ে দিলাম। আর শুক্তোর মধ্যে কিন্তু কোনো রকমের হলুদ ব্যবহার করা যাবে না, যেহেতু দুধ শুক্তো সাদাই হবে, এর মধ্যে কিন্তু হলুদ ব্যবহার করা যাবে না। তো বেশ ভালোভাবে ফুটে গেছে। এই সময়তে আমি এর মধ্যে দিয়ে দিলাম এই যে কাঁচা কলার টুকরোগুলো, সাথে ভেজে রাখা বড়িগুলোও দেবো। যেহেতু বড়ির সাইজটা অনেকটা বড়, সেদ্ধ হতে একটু সময় লাগবে, তো সবজিগুলোর সাথে সেদ্ধ হয়ে যাবে। তো বড়িগুলোকেও আমি অ্যাড করে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অপরদিকে আমরা দেখুন বেশ কিছুটা পরিমাণ মতো দুধ বেশ ভালোভাবে জাল দিয়ে রেখেছি। দুধটা এখনও গরম আছে, কোনো ব্যাপার না। এখন এর মধ্যে দেখুন মিশিয়ে দিচ্ছি পোস্ত বাটা। এখানে আমি 2 চা চামচ পরিমাণ পোস্ত মিহি করে বেটে সেটাই দিলাম। আর দেখুন, এই যে সামান্য পরিমাণ একটুখানি
ময়দা বা কর্নফ্লোর এরকম দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এতে করে শুক্তোর গ্রেভিটা খুব ভালো হবে। এদিকে দেখুন সমস্ত কিছু আমাদের সেদ্ধ হয়েও গেছে। আমি ঢাকাটাকে ওপেন করে নিলাম আর জলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। তো এই সময়তে আমরা যে দুধের মধ্যে সমস্ত কিছু মিশিয়েছি সেই দুধের মিশ্রণটাই এর মধ্যে দিয়ে দিলাম। এবারে হালকা হাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর বেশ ভালোভাবে এবারে এটাকে ফুটতে দেব। বেশ সুন্দর মতো করে ফুটতে শুরু করলে আমরা আগে থেকে ভেজে রাখা বেগুন আর এই যে উচ্ছেটা দিয়ে দেব। এটাকে কিন্তু সবার শেষেই অ্যাড করতে হবে। আর 1 চা চামচের মতো চিনিও আমি যোগ করে দিলাম, যেহেতু শুক্তো টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখবার জন্য দিয়েছি। তবে আপনারা যারা অপছন্দ করেন তারা কমিয়ে বা বাড়িয়ে অবশ্যই ব্যবহার করতে পারেন। সমস্ত কিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করব। এরই মাঝে গ্যাসের অন্য ওভেনে অন্য একটা কড়াইয়ের মধ্যে মোটামুটি ওই 2 চা চামচের মতো রাঁধুনি, সামান্য কয়েক দানা মেথি দানা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে একটু হালকা করে ভেজে নিলাম। এবারে এর মধ্যে ওই 1/2 চা চামচের মতো কালো সর্ষে অ্যাড করে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। দেখুন মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবারে ঠান্ডা করে মশলাটাকে গুঁড়ো করে নেব। এটাই হলো শুক্তোর মশলা। এদিকে সমস্ত কিছু বেশ সুন্দর মজে গেছে। এবারে ভাজা গুঁড়ো মশলাটাই এখানে এই 1 চা চামচের চেয়ে একটু বেশি পরিমাণ আমি অ্যাড করে দিলাম। হালকা হাতে সমস্ত কিছুকে নাড়াচাড়া করে নেব যাতে কোনো কিছু ভেঙে না যায়, সেটা খেয়াল রাখবো। কেননা শুক্তোর সবজিগুলো ভেঙে গেলে খেতে বা দেখতে ভালো লাগবে না। তো হালকা হাতে নাড়াচাড়া করে নিলাম আর মিনিট খানিক এভাবে রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে। তারপর সব শেষে একদম ভর্তি করে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। গলা ঘি হলে অবশ্যই 2 থেকে 3 চা চামচ দিতে হবে। তো ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ দুধ শুক্তো। একবার এভাবে দুধ শুক্তো রান্না করে খেয়ে দেখুন, স্বাদ মুখে লেগে থাকবে। দেখুন শুক্তোটা দেখতে যতটা ভালো হয়েছে না, খেতে তার চেয়েও অনেক বেশি ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।